কাদের জিলানীকে বলে, জিলানী রে, তোমার সত্য কথা বলার কারণে আজ থেকে তোমার হাতটা দেও রে আব্দুল কাদের, আমরা তোমার হাতের সাথে হাত রাখিয়া তওবা করব, আর জীবনে কোনোদিন ডাকাতি করব না। ডাকাতের দল বলে, আব্দুল কাদের রে, আমরা যদি তওবা করি তাহলে আল্লাহ কি আমাদেরকে মাফ করবে কিনা? ওই ডাকাতের দলকে আব্দুল কাদের জিলানী বলে, হে ডাকাতের দল, আল্লাহর কাছে যদি তওবা করো, আল্লাহ বাকি জিন্দেগি আর কোনোদিন ডাকাতি করব না, মানুষের সম্পদ লুটপাট করব না। আল্লাহ গো, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ জীবনের তামাম গুনাহগাতা মাফ করে দিবেন। এরপরেই ডাকাতের দল আব্দুল কাদের জিলানীর সাথে সিদ্ধান্ত নিল তারা ইলমে দ্বীন হাসিল করবে, জ্ঞান হাসিল করবে। আমার মুসলমান ভাইয়েরা, এজন্য আমরা এই ঘটনা থেকে কি শিখলাম এটা নিজেকে নিজে প্রশ্ন করবেন যে এত সুন্দর ঘটনা বললাম, আমি যে এই দুনিয়াতে একজন মুসলমান হিসাবে আসলাম, মুসলমান হওয়ার পরে আমার কি দায়িত্ব? দুই ঠোঁটের মাঝখানে যে একটা জিহ্বা আছে, এই জিহ্বাটাকে বান্দা তুমি হেফাজতে রাখো। অন্যায় কথা বলবো না, বেহুদা কথা বলবা না, অতিরিক্ত কথা বলবা না। তোমার সামনে একটা অন্যায় কাজ হচ্ছে, তুমি হক কথা বলো, হক কথা তোমাকে বলতেই হবে। তুমি একজন ঈমানদার, তুমি একজন মুমিন। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, সদা সর্বদা পরস্পরে একজন আরেকজনকে সত্যের উপদেশ দাও। ওয়াতা 4 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াতাওয়াসাউ বিস সাবরি। 4 নম্বর বৈশিষ্ট্য হলো বান্দা বিপদের সময়, মুসিবতের সময় তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, তাহলে তুমি একজন মুমিন এবং ঈমানদারের পরিচয় দিতে পারো। তাহলে আল্লাহ কয় গুণের কথা বলেছেন? 4টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। 1 নম্বর বৈশিষ্ট্য হলো ঈমানদার, 2 নম্বর বৈশিষ্ট্য হলো নেক আমল করতে হবে, 3 নম্বর হলো সদা সর্বদাই সত্য কথা বলতে হবে। সত্য কথা বলতে যদি আমার ভাই বেজার হয়, বেজার হোক, আমার বাবা বেজার হলে বেজার হোক, দুনিয়ার কাউকে সন্তুষ্ট রেখে আর আমার আল্লাহকে বেজার করে কেউ জান্নাতে যাইতে পারবে না। আর 4 নম্বর গুণ হলো, 4 নম্বর বৈশিষ্ট্য হলো বিপদের সময় ধৈর্য ধারণ করতে হবে। আমার উপরে আপনার উপরে মুসিবত আসবে, বিপদ আসবে, মুসলমানদের সর্বশ্রেষ্ঠ পরীক্ষা হলো বিপদের সময় মুসলমান ধৈর্য ধারণ করবে। এরপরে আল্লাহ 2টা পরীক্ষা নিবে। পরীক্ষার কথাও আল্লাহ কোরআন শরীফের মধ্যে অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেন, বান্দা তুমি যে এই 4 গুণ, 4 বৈশিষ্ট্য অর্জন করলা, 4 গুণ অর্জন করার পরে তোমাকে 2টা পরীক্ষা নেওয়া হবে। কি পরীক্ষা? আমার আল্লাহ 2য় পারার 152 নম্বর আয়াতে এবং 52 নম্বর আয়াতে এবং 53 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'। আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা নিব। তোমরা যে একজন ঈমানদার দাবি করো, তোমরা যে একজন মুমিন দাবি করো, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দিয়ে পরীক্ষা নিব। একটা হলো মিনাল খাউফি, আমার আল্লাহ তাআলা আমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা নিবেন। এ মুসলমানি বান্দার, আল্লাহর গোলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে বিভিন্ন সিডর দেন, বিভিন্ন মহামারী দেন, দুনিয়াতে মাঝে মধ্যে বিভিন্ন আযাব দেন। আযাব দিয়া আমার আল্লাহ পরীক্ষা নেন বান্দারে। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বান্দা তুই গুনার কাজ ছাড়িয়া দে, তুই
নাফরমানি সারিয়া দে। আমি আল্লাহ তোকে এই দুনিয়াতে পাঠিয়েছি, কারণ মৃত্যুর আযাব কিন্তু বড় কঠিন। আমরা কেউ কবরের আযাব দেখেছি, কবরের আযাব কিন্তু দেখি নাই। কবরের মধ্যে যখন নেককার বদকার দুজনকে রাখা হবে, আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা পাঠাবেন, মুনকার এবং নাকির দুইজন ফেরেশতা আসিয়া তিনটা প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা, তোমার দিন কি, তোমার রবকে, তোমার দিন কি, তোমার রবকে, তোমার নবীর নাম কি। আবার মুসলমান ভাইরা রে, নেককার যদি হয়ে থাকে, আমরা যদি 5 ওয়াক্ত নামাজওয়ালা হয়ে থাকি, অন্য হাদিসের মধ্যে বলেন নেককারকে যখন প্রশ্ন করবে, নেককার প্রশ্ন করতে দেরি হবে কিন্তু প্রশ্নের উত্তর দিতে দেরি হবে না। গত 2 দিন আগে ফাজাইলে কিতাবের মধ্যে পড়েছি, ফাজাইলে সাদাকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দুইজন ফেরেশতা যখন কবরের মধ্যে পাঠাবে, যদি নেককার হয়ে যায়, নেককারের কবরটা একটা কবর, একটা নেককারের কবর আরেকটা কবরের সাথে হয়ে আমাদের আটলান্টিক মহাসাগরের মতো যে মহাসাগর, বিশ্বনবী মদিনায় শুয়ে আছেন, এক নেককারের কবর আরেক নেককারের কবরে একত্রিত হয়ে বিশ্বনবীর কবরের সাথে মিলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর বদকার যারা হবে, যারা নাফরমানি হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন এদের একটা কবর আরেকটা কবরের সাথে একত্রিত হয়ে এদের ঠিকানা হবে জাহান্নামের সাথে। এখন আল্লাহ তাআলা বলতেছেন, আমি 4টা বৈশিষ্ট্য অর্জন করার পরে আমি আল্লাহ তাআলা 2টা পরীক্ষা নিব। 1 নম্বর পরীক্ষা কি? খৌফ, মানে কি? ভয়, ভয়। 2 নম্বর পরীক্ষা হলো ওয়ালজু, ক্ষুধা দিয়ে। আপনারা আমার ক্ষুধা লাগে কিনা? হ্যাঁ, আমরা ক্ষুধার জন্য কত কিছু করি, চুরি করি, ডাকাতি করি, ছিনতাই করি, বিভিন্নভাবে আমরা না। আল্লাহ বলেন বান্দারে, وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। বান্দা, আমি আল্লাহ তোমাকে ক্ষুধা দিব ঠিকই, এই ক্ষুধা নিবারণের দায়িত্ব আমি আল্লাহ। কিন্তু বান্দা, হালাল তরিকায় যদি তুই অর্থ উপার্জন করতে পারস, তাহলে তুই সুখে শান্তিতে খাবি। ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ বলেন এই সংবাদ, অবাশশির মানে সুসংবাদ, এই সুসংবাদ তো হবে তাদের জন্য যারা ধৈর্য ধারণ করতে পারে। আপনার আমার উপর বিপদ আসবে, আপনার আমার এই বিপদের সময় ধৈর্য ধারণ করাই হলো একজন মুমিনের পরিচয়। বলেন সুবহানাল্লাহ। নমরুদ যখন ইব্রাহিমকে যখন আগুন জ্বালায়া যখন ইব্রাহিমকে সেই আগুনে নিক্ষেপ করলো, আল্লাহ বলেন বন্ধু ইব্রাহিম খলিল, আপনি চিন্তা করবেন না, এই আগুনকে আমি জান্নাতের বাগান বানায়া দেব। বলেন সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নমরুদ রে, আগুন জ্বালায়া যে আমাকে সেই আগুনের ভিতরে 40 দিন ফালায়া রাখছিল, আমি সবচেয়ে বড় শান্তিতে ছিলাম সেই নমরুদের আগুনে 40 দিন পর্যন্ত আগুন জ্বালায়া দেখে, এই দেখ আমার নেতারা নমরুদ বলতেছে, দেখ ইব্রাহিমকে আগুনে ফালাই দিছি। ইব্রাহিমের তো লুমও পুরে না, ইব্রাহিমের শরীরও পুরে না, কারণ বাঁচানির মালিক কে? আল্লাহ। আল্লাহ বাঁচাবে তার প্রিয় হাবিব, তার প্রিয় খলিলকে। এই জন্য এরপরে কি অর্জন করতে হবে দেখেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যারা মুসিবতের সময়, বিপদের সময় ধৈর্য ধারণ করবে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা বলে, আল্লাহ গো, আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট আছি এবং তোমার দিকে প্রত্যাবর্তন করব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এটা আপনারা আমল করবেন। যদি কোনো জিনিস হারিয়ে ফেলেন, যদি আপনারা এই জিনিসটার উপর, এই আয়াতের উপর আমল করতে পারেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কসম করে বলতে পারি, যদি আপনার এই আয়াতের প্রতি বিশ্বাস থাকে আর আপনি যদি সত্যিকারে কোনো জিনিস হারায়া থাকেন, ইনশাআল্লাহ এটা যদি আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনি হারানো জিনিস পাবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই জিনিসটার উপর যদি আমরা আমল করতে পারি, যদি কোনো জিনিস চুরি হয়ে যায়, কোনো জিনিস যদি আপনার হারানো যায়, টাকা পয়সা, আর আমি যদি রীতিমতো এই আয়াতটা পাঠ করতে পারি, যার আমাদের এটা বিশ্বাস আছে, আমার জীবনে বহু জিনিস হারিয়েছি, আলহামদুলিল্লাহ বহু জিনিস পেয়েছি, তাহলে এরপরে 4টা বৈশিষ্ট্য, 2টা পরীক্ষা যারা অর্জন করতে পারবে তারাই সফলতা অর্জন করবে। কিন্তু সফলতা অর্জন করার জন্য আবার 8টা গুণ লাগবে। একজন মুমিন সফলতা অর্জন করতে গেলে কয়টা গুণ লাগবে? 8টা গুণ লাগবে। قد أفلح المؤمنون, আল্লাহ বলেন মুমিনরাই সফলতা অর্জন করেছে, মুমিনরাই সফল হয়েছে। কিভাবে সফল হবে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ পড়বে, নামাজটা কিসের ভাবে পড়বে? বিনয়ের সহিত নামাজ পড়বে, খুশু খুজুর সহিত নামাজ পড়বে। হযরতে আলীকে এক ব্যক্তি জিজ্ঞাসা করে, আলী তুমি কি তোমার আল্লাহকে দেখেছো? যে আল্লাহর নামাজ পড়ো, যে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করো, সেই আল্লাহকে কি তুমি দেখেছো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি চোখে দেখি না, আমি ওই আল্লাহরই ইবাদত করি যে আল্লাহকে আমি চোখে দেখেছি। বলেন সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন, মেরাজ নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হয়, সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করেন, বন্ধু গো তুমি যেহেতু আমার বাড়িতে এসেছো, তুমি আমার বাড়িতে এসেছো আমার বন্ধু, কারণ বন্ধুই বন্ধুর বাড়িতে আসতে পারে, বন্ধু বন্ধুর জন্য কি হাদিয়া নিয়ে আসছে? তখন আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ তাআলা আমাদেরকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। এই 50 ওয়াক্ত নামাজের আলোচনা ইনশাআল্লাহ নবীজি যে মেরাজে গিয়েছিলেন, ইনশাআল্লাহ এই মাসের পরিধেয় হলো রজব মাস। এই রজব মাসে ইনশাআল্লাহ মেরাজের বিস্তারিত আলোচনা করব, এখন সেদিকে যাব না। আমাদেরকে হযরত আলীকে যখন জিজ্ঞাসা করলো, আলী তুমি কি আল্লাহকে দেখেছো? হযরতে আলী বলতেছে, হ্যাঁ আমি আল্লাহকে দেখেছি। নামাজ হলো মেরাজের। আল্লাহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি, এটা হলো আল্লাহর কথা, হামিদানি আব্দি। ও ফেরেশতা দেখ, আমার বান্দা যখন নামাজ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন উচ্চারণ করে, তখন বান্দা হামিদানি আব্দি আমার বলনা, আমার প্রশংসা করে। দেখ ফেরেশতারে সাক্ষী থাক, আমার বান্দাকে আমি দেখতেছি, অথবা আমার বান্দা আমাকে দেখিয়া দেখিয়া নামাজ পড়তেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি কেমন বাবার সন্তান ছিলেন, কেমন মায়ের সন্তান ছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির আব্বা জান একদিন
ফজরের নামাজের ওযু করার জন্য তিনি নদীতে গেলেন। নদীতে যাওয়ার পরে দেখতেছেন নদীর স্রোত দিয়ে একটা ডালিম গাছ থেকে, ডালিমের বাগান থেকে ডালিমটা সিরিয়া নদীর স্রোতে ভেসে ভেসে আসতেছে। আব্দুল কাদের জিলানীর আব্বা জান যখন ওযু করতে গেলেন, পাকা ডালিম দেখিয়া তিনি সেই ডালিমটাকে নিয়ে আসলেন। আসিয়া তিনি নামাজের আগে খাইলেন। খাওয়ার পরে তিনি নামাজে দাঁড়াইলেন। আল্লাহওয়ালা যখন নামাজে দাঁড়ায়, আব্দুল কাদের জিলানীর আব্বাজান যখন নামাজে দাঁড়াইলেন, নামাজে দাঁড়ানোর পরে দেয় ওনার অন্তরের ভিতরে একটা তামান্না, একটা স্প্রিয়া শুরু হয়েছে। আমি কার গাছের ডালিম খাইলাম, কোন মানুষের ডালিম খাইলাম, আমি তো ওই বাগানের মালিক চিনি না, বাগানের মালিকের অনুমতি নেও নেই। কিয়ামতের ময়দানে যদি জিজ্ঞাসা করে, আবেদ তুমি যে ওই গাছের ডালিম খাইলা, ওই ডালিমের মালিকের কাছ থেকে কি অনুমতি নিয়েছো কিনা? নামাজের মধ্যে একটা স্প্রিয়া শুরু হয়ে গেছে। উনি 2 রাকাত ফজরের নামাজ শেষ করলেন। নামাজ শেষ করিয়া আল্লাহর কাছে ইরাদা করলেন, আল্লাহ আমি এই ডালিম গাছের মালিকের কাছ থেকে আমি মাপ চাওয়ার জন্য আমি সেই ডালিমের বাড়ি পর্যন্ত যাব, কিন্তু তুমি আমাকে রাস্তা বাতলিয়ে দিও, রাস্তা বলে দিও। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির আব্বাজান রওনা হয়ে গেলেন। অনেক দিনের সফর, প্রায় 1 সপ্তাহের সফর। যেদিক থেকে ডালিম এসেছিল নদীর স্রোতে তার বিপরীত চলতে লাগলেন। চলতে চলতে প্রায় 1 সপ্তাহ মতন চললেন। 1 সপ্তাহ পরে যায়া দেখেন নদীর পারে বিশাল বড় এক আনারের বাগান। এই আনারের বাগানের পাশে কোনো বাড়ি ঘর নাই। চিন্তায় পড়ে গেলেন কি করবেন। হঠাৎ করে আব্দুল কাদের জিলানীর আব্বাজান তিনি বাগানের ভিতরে ঢুকলেন। বাগানের ভিতরে ঢুকিয়ে দেখতেছেন বাগানের ভিতরে একটা যুবক কাজ করতেছে। ওই যুবকটাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির আব্বাজান জিজ্ঞাসা করে, যুবক ভাই এই বাগানের মালিক কে? কয়েকবার বলার পরে ওই যুবক বলতেছে, কি জন্য এসেছেন, কোথায় থেকে এসেছেন আগে বলেন। পরে বলার পরে বলতেছে, আমি সেই জিলান শহর থেকে এসেছি। আমি এই নদী দিয়ে একটা আনার গিয়েছিল, আর সেই আনার কার, সেই আনারের মালিককে আমি তো সেই মালিকের অনুমতি দেই নাই। কিয়ামতের ময়দানে যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব? আমি সেই আনারের দাবি সারার জন্য আমি শুধু এই 1 সপ্তাহের রাস্তা অতিক্রম করে এসেছি। দেখেন আমরা তো কত মানুষের বড়ই খাই, আপেল খাই, পেঁপে খাই, পেয়ারা খাই, কত কিছু আমরা মানুষের অনুমতি ছাড়া খাই। আর একটা ডালিম সেই নদী দিয়ে আসলো, আর সেই ডালিমটা নদী থেকে তুলে খাওয়ার পরে দেয়া উনি অন্তরের ভিতরে একটা জাগলো যে আমি সেই মালিকের কাছ থেকে দাবি ছাড়াইতে হবে। এই যুবকের সাথে কথোপকথন করার পরে যুবক বলতেছে, এই বাগান থেকে বাগানের মালিকের বাড়ি হলো 1 কিলোমিটার দূরে। হযরতে আব্দুল কাদের জিলানীর আব্বাজান বলে, যুবক ভাই রে, আমাকে কি তুমি সেই বাগানের মালিকের সাথে সাক্ষাৎ করাইতে পারো? এই যুবক ভাই বলে, চলেন ভাই আমরা যাব। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির বাবাকে নিয়া এই যুবক ভাই গেল। যাওয়ার পরে জিলানীর আব্বা জান ওই বাগানের মালিকরে বলতেছে, সালাম বিনিময় করার পরে বলতেছে, চাচা আমি আপনার বাড়িতে জিলান শহর থেকে এসেছি একটা দাবি সারানোর জন্য, আপনি কি দাবি সারাবেন কিনা? বলতেছে, কি দাবি, এমন কি অন্যায় করেছো? তোমাকে চিনি না, কোনোদিন তোমাকে দেখি নাই, আবার তুমি এত দূর থেকে এসেছো, তুমি এমন কি অপরাধ করেছো? পরে বিস্তারিত ঘটনা খুলে বলল। কুলার পরে, ঠিক আছে আমি তোমাকে মাফ করব, কিন্তু শর্ত আছে। শর্ত কি? আমার বাড়িতে তোমাকে 2 বছর কাজ করতে হবে। আমার বাড়িতে কি করতে হবে? 2 বছর কাজ করতে হবে। কোথায় কাজ করতে হবে?
জিলানী রহমতুল্লাহি আলাইহি নানা জান বলতেছেন, ওই যে বাগান দেখছো, ওই বাগানে 2 বছর কাজ করতে হবে। 2 বছর কাজ করার পরে আমি তোমাকে ছেড়ে দিব, মাফ করে দিব। এখন বেচারা আরো বিপদে পড়ছে না? আমরা তো মনে করতেছি আরো বিপদে পড়ছে না, আরো বিপদে পড়ছে না, মজার ঘটনাটাই রয়ে গেছে সামনে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির আব্বাজান শর্ত অনুযায়ী বাগানে যেদিন থেকে বললেন সেদিন থেকেই কাজ শুরু করে দিলেন। 1 বছর পার হয়ে গেল। আব্দুল কাদের জিলানীর নানাকে ডাক দিয়া বলে, জামাইয়ে নানাকে তখনও বিয়া হয় নাই, আব্দুল কাদের জিলানীর আব্বার সাথে তখনও তিনার আম্মার বিয়া হয় নাই, ঠিক আছে? বলতেছে 1 বছর শেষ হয়েছে, তে আরেক বছর করো। 2 বছর শেষ হওয়ার পরে শ্বশুর আব্বাকে ডাক দিয়া বলতেছে, তখনও শ্বশুর হয় নাই, ঠিক আছে? বলতেছে, চাচা মিয়া আমার তো 2 বছর কাটনি শেষ হয়েছে, এখন কি আমাকে রুখসুতি দেওয়া যায়, বিদায় দেওয়া যায়? বলতেছে আরো শর্ত আছে। আরো কি শর্ত? শর্তটা হলো, আমার একটা কানা মেয়ে আছে, আমার একটা বুবা মেয়ে আছে, আমার একটা ল্যাংড়া মেয়ে আছে, হাত নাই, পাও নাই, চোখ নাই, কানা। এই মেয়েটাকে তোমার বিবাহ করতে হবে। এই মেয়েটাকে কি করতে হবে? বিয়ে করতে হবে। আব্দুল কাদের জিলানীর আব্বাজান রাজি হয়ে গেলেন, ঠিক আছে বিয়ে করব। শ্বশুর আব্বাই বিবাহের যা যা দরকার সব ব্যবস্থা করছে। এখন বেড়া জেলান শহর থেকে 1 সপ্তাহের রাস্তা অতিক্রম করে গেছে, বেড়া টাকা নিছে না, পয়সা নিছে না, আরো 2 বছর কাটছে। বেড়া 2 বছর কাটার পরে কোনো মাইনাও পায়নি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি নানা জান যখন এই শর্ত দিল, আমার বুবা ল্যাংড়া কানা মেয়েটাকে বিবাহ করতে হবে, কাজা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির আব্বাজান রাজি হয়ে গেল। বিবাহ হলো, সব কিছু হলো, বাসর ঘরে গেল। বাসর ঘরে যাইয়া দেখে বিশ্ব সুন্দরী এক মেয়ে, বিশ্ব সুন্দরী। উনি আর মেয়ের সাথে কথাও বলে নাই, সরাসরি তিনি আইসিয়া শ্বশুরকে প্রশ্ন করতেছে, শ্বশুর আব্বা আপনি তো বললেন আপনার মেয়ে কানা, আপনার মেয়ে বুবা, আপনার মেয়ে হাঁটতে পারে না, আপনার মেয়ের হাত নাই, পাও নাই, এটা বুঝতাম না, এটা কি এত সুন্দর কি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি নানা জান ডাক দিয়া বলে, ও আমার জামাতা, আমার মেয়েটা যখন দুনিয়াতে আসলো, দুনিয়াতে আসার পরে কোনো দিন কোনো পরপুরুষের চেহারা দেখে নাই। দুনিয়াতে যখন আসছে কোনো দিন আমার মেয়ে কোনো দিন মানুষের সাথে কথা বলে নাই। আমার মেয়েটা কানা হলো, জীবনে কোনো দিন এই বাড়ির এরিয়া ব্যতীত জীবনে কোনো দিন অন্য মানুষের চেহারা দেখে নাই, এই হিসাবে কানা। আমার মেয়ে বুবা হলো, আমার মেয়ে দুনিয়াতে আসার পরে বিবাহের উপযুক্ত হওয়ার আগ পর্যন্ত জীবনে কোনোদিন মানুষের সাথে কথা বলে নাই, জীবনে কোনোদিন মানুষের সাথে কথা বলে নাই, এই হিসাবে হলো আমার মেয়েটা বুবা। কারণ বর্তমান জমানার সাথে তাল মিলায়া দেখে না, আমার ছেলে আপনার ছেলে, আমার মেয়ে আপনার মেয়ে কি করে। আর কাজা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির আম্মা জান কেমন ছিলেন? আমার মেয়েটা লোলা হলো, আমার মেয়েটা জীবনে কোনোদিন এই বাড়ির এরিয়া ব্যতীত কোনোদিন বাড়ির বাহিরে যায় নাই, আমার মেয়ের কোনোদিন হাঁটা কোনো পরপুরুষে দেখে নাই, এই হিসাবে হলো আমার মেয়ে ল্যাংড়া। আর সেই মায়ের গর্ভ থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি জন্ম নিয়েছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি যখন শিশু বয়স, তিনার মা একটা কথা শিক্ষা দিতেন, বাবারে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবা না, জীবনে কোনোদিন মানুষের সাথে ধোঁকাবাজি করবা না,
বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি শিশি মাত্র জিলান শহর থেকে তিনি দিন হাসিল করার জন্য, জ্ঞান হাসিল করার জন্য অন্য দেশে যাবেন। মা স্বর্ণের কয়েকটা মুদ্রা দিয়া ভিতরে একটা জামার ভিতরে একটা পকেট বানাইয়া দিতেছে। বাবা রে, তুমি যে আমাকে সারিয়া অনেক দিনের জন্য এলমে দিন শিক্ষা করতে যাইবা বাবা, সেখানে তোমার কেউ আপন হবে না আল্লাহ ব্যতীত। আমি তোমাকে এই স্বর্ণের কয়েকটা মুদ্রা দিয়ে দিলাম। এই স্বর্ণের মুদ্রাগুলি তুমি রাস্তায় যদি কোনো প্রয়োজন হয় তুমি রাস্তাতে খরচ করবা। যেই কাফেলার সাথে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি রওনা হয়েছেন, যেই কাফেলার সাথে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি যাবেন, সেই কাফেলাকে রাস্তায় ডাকাইতে ধরল। সেই কাফেলাকে রাস্তায় কি করলো? ডাকাইতে ধরলো। ডাকাইতে ধরার পরে দেয়া, আচ্ছা ডাকাইতে দূরে ধরে ডাকাইতে কারোর সাথে বন্ধুত্বের সম্পর্ক করব? বন্ধুত্বের সম্পর্ক কারোর সাথে করব না। এই ডাকাত দল যখন এই কাফেলাকে পাইল, কাফেলাকে পাওয়ার পরে দেয়া এই কাফেলার যত মাল সামানা ছিল সমস্ত মাল সামানা কি করলো? লুটপাট করে নিয়ে নিল। এরপরে সর্বশেষ ছোট জি আব্দুল কাদের জিলানীর কাছে গেল। আব্দুল কাদের জিলানীর কাছে যাইয়া জিজ্ঞাসা করতেছে, খুঁজাখুঁজি করতেছে, কোনো কিছু পাই না। পরে জিজ্ঞাসা করতেছে তুমি কোথায় যাইবা? বলতেছে যে আমি এলমে দ্বীন হাসিল করার জন্য আমি অমুক জায়গায় যাব। ঠিক আছে, বলতেছে যে তোমার কাছে কিছু নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলতেছে আমার কাছে স্বর্ণের কয়েকটা মুদ্রা আছে। আমার কাছে স্বর্ণের কি আছে? কয়েকটা মুদ্রা আছে। মুদ্রার টাকার পরে দেয়া যখন সত্য কথা বলে দিল, তখন ডাকাত দল একটা অবাক হয়ে গেল যে এত বড় ছোট শিশু, আমরা জীবনে কোনো মানুষ সত্য কথা স্বীকার করে নাই, এই ছোট ছেলেটা কিভাবে সত্য কথা স্বীকার করলো? স্বীকার করা বলতেছে ডাকাইতের যে সর্দার ছিল সেই সর্দার বলতেছে তুমি তো সত্য কথা না বলতেও পারতে। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, হে ডাকাইতের সর্দার, আমার মা আমাকে শিক্ষা দিয়েছেন জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবা না। আমার মা আমাকে শিক্ষা দিয়েছেন জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, তাই আমি মিথ্যা কথা বলি নাই। হে মুসলমানি দল, হে আমার হে নবীর উম্মতের দল, আর আমার আল্লাহ যখন আল্লাহ তাআলা যখন আপনাকে আমাকে রৌহে মাহফুজে যখন রূহ জগতে জিজ্ঞাসা করেছিলেন আনাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রভু নয়? তখন আমরা বলেছিলাম কালু বালাহা। কিন্তু আমরা দুনিয়াতে আসিয়া কি করতেছি? নিজের প্রশ্ন নিজে করবেন, নিজের প্রশ্ন নিজেকে জিজ্ঞাসা করবেন। একটা বালক শিশু যদি তার মার সাথে ওয়াদা করিয়া যদি ডাকাত দলের সাথে মিথ্যা কথা না বলতে পারে, সাথে সাথে ডাকাইতের দল ডাক দিয়া বলে চিননি চিননি ডাকাত চিননি, ইনি হযরত আব্দুল কাদের জিলানী, ইনি হযরত আব্দুল কাদের জিলানী। ওই ডাকাতের দল কি করলো? ছোট শিশু আব্দুল কাদের জিলানীকে বলে, জিলানী রে, তোমার সত্য কথা বলার কারণে আজ থেকে তোমার হাতটা দেউরে আব্দুল কাদের, আমরা তোমার হাতের সাথে হাত রাখিয়া তওবা করব, আর জীবনে কোনোদিন ডাকাতি করব না। ডাকাতের দল বলে আব্দুল কাদের রে, আমরা যদি তওবা করি তাহলে আল্লাহ কি আমাদেরকে মাফ করবে কিনা? ওই ডাকাতের দলকে আব্দুল কাদের জিলানী বলে, হে ডাকাতের দল, আল্লাহর কাছে যদি
তওবা করো, আল্লাহ বাকি জিন্দেগি আর কোনোদিন ডাকাতি করব না, মানুষের সম্পদ লুটপাট করব না। আল্লাহ গো, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ জীবনের তামাম গুনাহগাতা মাফ করে দিবেন। এরপরে এই ডাকাতের দল আব্দুল কাদের জিলানীর সাথে সিদ্ধান্ত নিল তারা ইলমে দ্বীন হাসিল করবে, জ্ঞান হাসিল করবে। আমার মুসলমান ভাইয়েরা, এজন্য আমরা এই ঘটনা থেকে কি শিখলাম এটা নিজেকে নিজে প্রশ্ন করবেন যে এত সুন্দর ঘটনা বললাম, আমি যে এই দুনিয়াতে একজন মুসলমান হিসাবে আসলাম, মুসলমান হওয়ার পরে আমার কি দায়িত্ব